হ্যালো বন্ধুরা, দেখো আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছ আর কাতলা মাছের মাথা। তো এটা আমি এখন রান্না করব। এরকম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে আমি কড়াইতে ভেজে নেব লাল লাল করে। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। তো এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই দেখো কড়াইতে ছেড়ে দিয়েছি। এগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম মাছ কটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছের মাথাগুলো ভাজছি। এরকম মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সেই তেলেই আমি এখন দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। সবজি দেখো কী কী নিয়ে নিয়েছি, আলু আর লাউ। আজকে লাউ দিয়ে মাছের মাথা হবে। তো এবার সবজিগুলো আমি ছেড়ে দেবো। এই দেখো সবজিগুলো ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি এই সবজিটা সুন্দর করে একটু কষিয়ে নেবো, হালকা ভাজা ভাজা করে নেব। এবার দেখি কি কি মশলা লাগছে। লাউ দিয়ে আজকে মাছের মাথা। তো দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেব। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে, এই দেখো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, এটা পুরোটাই কাঁচা লঙ্কার। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে লাউয়ের এরকম মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো সেটাও জানিও। বাড়িতে বানিয়ে খাবে, খুব সিম্পল একটা রান্না আর ভীষণ টেস্টি, খুব ভালো খাওয়া। তো আমি একটু হালকা এটায় চিনি দেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো তরকারিটা পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।